ভাই এতদিন ভিডিওতে দেখছিলাম ইস্ট সিকিম যে এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না গুরু। আমি তোমার দ্বিধায় বাঁচি, ওই সব গান চলবে এখানে, শুধু তোমার দ্বিধায় পুড়ে যাই। গুরু গুরু পয়সা উসুল ভাই। সাইডে ফ্ল্যাগ গুলো দেখো, শান্তির বার্তা এখানে সব। সাইডে ফ্ল্যাগ গুলো দেখো। এখান থেকে ছাঙ্গু লেক আর 11 কিলোমিটার বাকি, আর আমরা জাস্ট ব্রেকফাস্টটা সেরে নিলাম। ঘড়িতে সময় এখন 12টা বেজে গেছে আমাদের। ঘড়িতে এখন সময় সকাল 8টা বাজে, আর আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে ইস্ট সিকিম। আমরা ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, তারপরে যাবো দেন নাথাং ভ্যালিতে। তো মোটামুটি সবার ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে, আর আমি রয়েছি একদম টপে, ছাদে। আর পেছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল, মেঘে ঢেকে গেছে, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। সবাই মোটামুটি রেডি আমরা। তো চলো রাস্তায় দেখা করছি, আর রুট ম্যাপটা তোমাদেরকে বলছি যে কোথা দিয়ে আমরা যাচ্ছি আর কোথায় কোথায় ভিজিট করবো সেটাও। আর নিচে নামিয়ে, এবার নিচে নেবে, রাস্তায় দেখা হচ্ছে। তো রয়েছি এখন গ্যাংটকে, আর এখান থেকে আমরা বেরোচ্ছি এখন ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাসের জন্য। আর কিছু কিছু জিনিস আমরা কিনে নিচ্ছি, যেমন নাথুলা পাস যাবো, সেখানে গিয়ে খাওয়ার মতন কিছু জিনিস নিয়ে নিচ্ছি। প্রতীকদা আসছে সামনে, কেনাকাটা চলছে এখন। কি কি নিলে দেখাও। मैगी, केक और क्या लिया भाई? बिस्कुट। बिस्कुट। गुड्डे खाओ, गुड्डे हो जाओ। লাগছে রে আমাকে, মনে হয় গার্লফ্রেন্ড পটিয়ে বলবো না। তো আমরা যাব নাথুলা পাস, তার আগে আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেল। অলরেডি আমাদের গাড়ি প্যাক হয়ে গেছে পুরো। আমরা এবার বেরোবো। আর নাথুলা পাসে আমাদের এন্ট্রি করতে বলেছে 9:30টার মধ্যে, এখন 9:45 বাজে। আর এখান থেকে 4 কিলোমিটার, এই ফার্স্ট চেকপোস্ট এখান থেকে কতটা, 4-5 কিলোমিটার। ফার্স্ট চেকপোস্ট 4 থেকে 5 কিলোমিটার। আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেরোনোর জায়গা, আমি গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি একবার আমাদের। এ রয়েছে আমাদের গাড়ি, সব মোটামুটি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে রঞ্জনের গাড়ি। প্রতীক দা এখানে ম্যাগি কিনে কোথায় রাখবে ঠিক করছে। এই যে আমার গাড়ি, সুপ্রিয় রেডি, রঞ্জন রেডি। আর এই রয়েছে আমাদের হোটেল। আমরা এখান দিয়ে ছেড়ে আজকে চলে যাবো সোজা নাথাং ভ্যালিতে, হোটেল প্রিন্স। এখানে আমরা ছিলাম গ্যাংটকের। আর এই রয়েছে হোটেলের ভিউ এখান থেকে। এবার বেরোবো এখান থেকে। এই একজন আসতে হবে ভাই, হবে না উঁচু না। ফার্স্ট চেকপোস্ট, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 5 কিলোমিটার। তো সবার প্রথমে হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ভোলে বাবার নাম নিয়ে বেরোচ্ছি আজকে। নাথুলা জয় করতে যাচ্ছি আজকে আমরা। চলো। ঘড়িতে সময় 9:10, ডট 9:10। আমরা গ্যাংটক ছেড়ে এখন যাব নাথুলা, তার আগে ফার্স্ট চেকপোস্ট। ইস্ট সিকিম অভিযানের আজকে ডে 3। ওয়েদার পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমরা 4 জন বেরিয়ে গেছি গ্যাংটক থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো এখান থেকে, কিন্তু ইয়েতে আসবে না, গোপ্রোতে আসবে না। আমরা সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছি আমাদের হোটেলের ছাদ থেকে, দারুণ লেগেছে। ড্রোনও উড়িয়েছি, এই প্রথম এই ট্রিপে ড্রোন ওড়ানো হলো। সুপ্রিয় উড়িয়েছে, আমিও উড়িয়েছি, ভালো লেগেছে বেশ। আর জাস্ট ফ্ল্যাগগুলো কালারফুল ফ্ল্যাগ সব লাগছে, দেখো শুধু এইখান থেকে তলার ভিউ। ও গুরু মারাত্মক, সত্যি পাহাড় সুন্দর।
পাহাড় সত্যি সুন্দর। এখান দিয়ে নাথুলা 53, মাঙ্গান 68, লাচুং 123। আমরা যাব নাথুলা ডান দিক। স্যার नाथुला नाथुला नहीं, नाथुला जाएंगे। डान दिखे डान दिखे डान दिखे। রাস্তা খুব উঁচু কিন্তু রাস্তা খুবই ভালো। কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত একটু খারাপ, ওটা ঠিক আছে। রাস্তা খুব ভালো। আমরা আস্তে আস্তে অল্টিটিউড গেইন করছি। এখানে একটা জলের গাড়ি নাকি এটা? হ্যাঁ, আর্মিদের। ও ভাই ও ভাই, ও বাপ রে বাপ ভাই, ভিউ দেখো এখান দিয়ে। ও লাগছে দূরের পাহাড়টা অসম। ওরে বাপ রে বাপ। এখান থেকে আমাদের ফার্স্ট চেকপোস্টের দূরত্ব হচ্ছে 1.7 কিলোমিটার। তো ফার্স্ট চেকপোস্টে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ ওখানেই পারমিট দেবে আমাদেরকে, যে পারমিট আমাদের করেছে ওর থেকে পারমিট কালেক্ট করে আমরা তারপরে নাথুলার দিকে এগোবো। 80 টাকা দাও, 80 টাকা। ফরেস্ট ডেভেলপমেন্ট চার্জ 20 টাকা করে। 80 টাকা। মেয়েটাকে কিছু ধাক্কা মারলো। সো আমাদের পারমিট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা ফরেস্ট ডেভেলপমেন্ট চার্জ লাগে, যেটা হচ্ছে পার হেড বা পার বাইক 20 টাকা করে। আমাদের শুরু হয়ে গেল নাথুলার যাত্রা। আর আমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভ্যালির ওপর দিয়ে যাচ্ছি, এদিকে পাহাড় এদিকে পাহাড়, এখন পুরো ভ্যালি টাইপের লাগছে। আর এইখানে আর্মিদের কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সো এখানে ভিডিও না করাই ভালো। আর ওপরে যে পাহাড়টা রয়েছে ওইখানে যাব আমরা। রাস্তা দারুণ, রাস্তা দারুণ। আজকে আমরা যেতে চলেছি 14,000 ফুট উপরে। বাবা মন্দির 55 কিলোমিটার, নাথুলা 45 কিলোমিটার এখান থেকে। ইস্ট সিকিমের রাস্তার মানে গুগল ম্যাপের প্রয়োজন হয় না, কারণ পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সুন্দর রাস্তা, সুন্দর। ওই জন্যই আমরা এবারে ইস্ট সিকিমটা ঠিক করলাম যে আসবো। এর পরের বারে আমরা নর্থ যাব। একসাথে নর্থ ইস্ট করা যায়, বাট তবে একটু চাপ হয়ে যায়। দারুণ লাগছে, দারুণ লাগছে, সলিড রাস্তা। এতদিন ভিডিওতে দেখছিলাম ইস্ট সিকিম যে এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না গুরু। এইখান দিয়ে একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানকার। তবে আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। আমরা সোজা যাব এখন নাথুলার দিকে। এই গুরু, এইসব ভিউ ছেড়ে ইস্ট সিকিম সত্যি সুন্দর। আমি তোমার দ্বিধায় বাঁচি, ওই সব গান চলবে এখানে শুধু। তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধা কোনো দিনও। ও ভাই সাহ লাগছে দেখো ভিউ। ও গুরু গুরু, পয়সা উসুল ভাই। সাইডে ফ্ল্যাগ গুলো দেখো, শান্তি বার্তা এখানে সব। সাইডে ফ্ল্যাগ গুলো দেখো, সামনে রয়েছে প্রতীকদা। চলো 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 চলো। ও মারাত্মক ভিউ। রঞ্জন রঞ্জন, সুপ্রিয়,
চারজন আমাদের ইস্ট সিকিম অভিযান, আমরা চলছি নাথুলার দিকে। আর এখানে একটাই গান হবে, একটাই গান। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই দূরেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। প্রতীক দা, হ্যালো। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই দূরেতে দাঁড়াই, আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই দূরেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। ও গুরু, লাগছে ভিউটা দেখ ভাই। ওইখানে উঠবো আমরা, ওইখানে। এই লাইন রাখ, ডান দিকে ফ্ল্যাগ গুলো, হ্যাঁ ডান দিকে ফ্ল্যাগ গুলো জাস্ট দেখো, আবার লাগছে গুরু, মারাত্মক ভিউ। ও ভাই সাব, কি সুন্দর লাগছে পাহাড়। ওয়ার্ক স্মার্ট ফ্রম দ্য স্টার্ট। আর আমরা ওই উঁচুতে যাবো, একদম উঁচুতে, টপে পুরো। ভাই পাহাড়ে উঠছি, মানে কি বলবো, মনের ভেতরটা এত ভালো লাগছে, সব দুঃখ কষ্ট বেদনা ভুলে গেছি। মানে ব্যাকিং এ আর কিচ্ছু মনে নেই, ব্যাকিং কি করেছি না করেছি, ভালো খারাপ কিচ্ছু মনে নেই, শুধু জাস্ট এনজয়। আর এইখানে যে সাদা ফ্ল্যাগ গুলো, এই যে হাওয়া দিচ্ছে উড়ছে, মানে মনের ভেতর সত্যি একটা অনবদ্য একটা ইয়ে জাগিয়ে তুলছে একদম। ভারত এখানে একটা ভিউ পয়েন্ট। জাস্ট অসম এইসব জায়গা ভাই, লাগছে দেখ। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই চূড়ায় দাঁড়াই, আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। এই বাইক নিয়ে আমি রেকমেন্ড করবো, বাইক নিয়ে ভাই আসো, নিজের বাইকটা নিয়ে সিকিম আসো, ইস্ট সিকিম ঘোরো, নর্থ সিকিম ঘোরো, যেখানে নিজের বাইকটা নিয়ে পাহাড়ে আসো গুরু। এই সবাই যাচ্ছে দেখছি ঠিকই, অন্য মানে গাড়ি করে যাচ্ছে ঘুরতে, ভাই ভিউ এনজয় করতে পারবে না ভাই। পরিষ্কার বাংলা কথা, মস্তি করতে গেলে নিজের গাড়ি নিয়ে আসতে হবে পাহাড়ে। এইসব ভিউ পেতে গেলে নিজের গাড়ি নিয়ে আসতে হবে, নিজের বাইক। আমি আমার নিজের বাইকটা নিয়ে কলকাতা থেকে, মানে হাওড়া সাঁতরাগাছি থেকে আমি এসছি শিলিগুড়ি, তারপর দিন গ্যাংটক। আমরা গ্যাংটকে সময় কাটিয়েছি, তারপরে আমরা আজকে যাচ্ছি নাথুলা, ইস্ট সিকিম, নাথাং ভ্যালি, অনেক জায়গা এক্সপ্লোর করব। বাট তবে এই যে কালারফুলগুলো, ও ভাই সাব,
ওই যে চূড়ায় যাবো, ওই যে চূড়ায় ভাই ফ্ল্যাগ গুলো উড়ছে, এই ভিউটা মানে অসাধারণ লাগছে, মানে সাইডে এত সুন্দর লাগছে, সাদার ওপরে লালের কম্বিনেশন একটা, মানে এইগুলো ওদের ভাষায় আর কি, এটা শান্তির কিছু একটা বার্তা দেওয়া থাকে, বিভিন্ন রকমের মন্ত্র বলা থাকে, লেখা থাকে এর মধ্যে, যেটাতে মানে একটা ওরা পড়ে আমাদের যেরকম রামাবলী থাকে ওরকমই এরকম একটা কিছু থাকে এর মধ্যে। তো যাই হোক, এবারে আমরা আরও ওপরে উঠছি, আস্তে আস্তে 14,000 ফুট ওপরে উঠবো। সেকেন্ড গিয়ারে গাড়ি অনায়াসে উঠছে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দাঁড়াচ্ছে সবাই, আমরা তবে বেরিয়ে যাব, আমাদের সময়টা একটু যেহেতু কম আছে। এখানে কাঞ্চনজঙ্ঘা আছে না, এখানে ওয়েলকাম টু স্বস্তিক ভিউ পয়েন্ট, না আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে দাঁড়াবো। ভাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সামনে, গাড়িটা রাখো 5-6 মিনিট, 5 থেকে 6 মিনিট, স্বস্তিক ভিউ পয়েন্ট, এটা একটা কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এখান দিয়ে। এরপরে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, বুঝেছিস? তো আমরা যাচ্ছি নাথুলা পাস, আর তারই আগে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, চুলফুল এবড়ো খেবড়ো আছে, ইগনোর করে দাও এইগুলো, জাস্ট এখন এনজয় করো, ইগনোর মাই হেয়ার, এনজয় নেচার। আর আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে চলেছি। ভাই জায়গাটার নাম কি? স্বস্তিক ভিউ পয়েন্ট নাকি? দেখ তো বোর্ডটা একটু। হ্যাঁ, থ্যাংক ইউ ভিজিট এগেন জায়গার নাম। ভাই সামনে ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা, প্রতীক দাস ভিজিবিলিটি। এই ডান দিকে ইয়ে গাছটার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো আমরা চলে আসলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, নাথুলা যাওয়ার রাস্তা এদিকে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওয়েদার পুরো যেহেতু ক্লিয়ার আছে, যেটা আমরা অ্যাকসেপ্ট করেছিলাম যে ওয়েদার ক্লিয়ার থাকবে কি থাকবে না, ওয়েদার পুরো পরিষ্কার। চলো প্রথমে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে নিই একবার। আর এই রয়েছে আমাদের এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই রয়েছে পুরো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, একদম স্কাই একদম পুরো নীল হয়ে রয়েছে। আর এইদিকে হালকা হালকা মেঘ আছে, ওই মেঘ দেখতে পাচ্ছ, ওই যে মেঘ, ওইগুলো। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ছেড়ে আমরা এবারে বেরোচ্ছি, আর এই রয়েছে লাস্ট লুক কাঞ্চনজঙ্ঘার। আর এখান থেকে এবার আমরা বেরোবো নাথুলার উদ্দেশ্যে। কাঞ্চনজঙ্ঘাকে পেছনে ফেলে আসলে লুকিং গ্লাসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার, এই দিক দিয়েও দারুণ লাগছে। যত ওপরে উঠছি আমরা, আমাদের পাহাড়গুলো যেন একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে লালচে টাইপের হয়ে যাচ্ছে এবার পাহাড়গুলো। এখনো পর্যন্ত
গাছ আছে সব পাহাড়ে, একটু পরে হয়তো ওই গাছগুলোও থাকবে না, পুরো লালচে হয়ে যাবে। দেখো যেরকম বললাম, আস্তে আস্তে পাহাড়ের কালারটা আলাদা হয়ে যাচ্ছে, আর এইখানটা এসে পুরো বোঝা যাচ্ছে, জায়গাটা এসে পুরো বোঝা যাচ্ছে, পুরো লাল হয়ে গেছে, পুরো লাল। ফাইনালি চলে আসলাম ছাঙ্গু লেক, আর এখানে রোপওয়েও আছে। এটা হচ্ছে ছাঙ্গু লেক। এই রয়েছে ছাঙ্গু লেক, কোনো বরফ নেই, ভেবেছিলাম বরফ পড়বে, কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার একদম ভিউ। আর এই সব আমরা রয়েছি এখানে, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। এ বরফ বরফ পাওয়া গেল না ছাঙ্গু লেকে। এই রয়েছে ছাঙ্গু লেক, আর এই ছাঙ্গু লেকের সামনে যে পাহাড়গুলো দেখছো ওখানেই হালকা হালকা বরফ আছে, ওইটা দেখেই মনটাকে শান্ত করে নিচ্ছি আমরা। আর এই রয়েছে পুরো ভিউ ছাঙ্গু লেকের। আর এখান থেকে ওপরে রোপওয়ে রয়েছে, যারা রোপওয়ে চড়তে চাও তারা এখানে রোপওয়ের কাউন্টার, এটা চড়তে পারো। আর এখানকার ভিউ এরকম। সেখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা নাথুলার দিকে যাবো, কারণ নাথুলা 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়, তার আগে আমাদেরকে ঢুকে বেরোতে হবে। আর পুরো এখানে 360 ভিউটা ঠিক এরকম লাগছে। তো আমরা ছাঙ্গু লেক ছেড়ে বেরোচ্ছি, আর এই দেখছো চমড়ি গাই, এইগুলো পিঠে উঠে চড়া যায়, তার জন্য 100 টাকা না কত টাকা করে বেশ লাগে। তো আমরা এখন মোটামুটি ছাঙ্গু লেক ছেড়ে বেরোচ্ছি। এখান থেকে ডিস্টেন্স ওই 20 কিলোমিটারের মতন, নাথুলা 17 কিলোমিটার। এখান দিয়ে ভিউটা দেখো গুরু, নাথুলা আর 17। ভাই পরিষ্কার আকাশ দেখেছি, এত পরিষ্কার আকাশ দেখিনি। বরফ টরফ কিচ্ছু পেলাম না, ভেবেছিলাম এখানে বরফ পাবো, কিন্তু দূরে ছিল বরফ। তবে ক্লিয়ার আকাশ, এইটা দেখে শান্তি মনে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। পুরো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যা হচ্ছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। सर 4 आदमी। हाँ हाँ ফাইনালি আমরা চলে আসলাম নাথুলা পাস। 14,000 ফুট উঁচুতে এখন আমরা রয়েছি, আমাদের গাড়িগুলো আমরা এখানে পার্ক করে দিয়েছি। আর এই পেছনে রয়েছে নাথুলা পাস, যেটা হচ্ছে চীন আর ইন্ডিয়ান বর্ডার, সেখানে আমরা যাব। প্রচুর ভিড়, আর এত ঠান্ডা, কনকনে ঠান্ডা পুরো। সবাই রয়েছে এখানে। কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট করলে কেষ্ট মেলে। সুপ্রিয় রয়েছে। ভাই নাথুলা পাস আসার অভিজ্ঞতাটা কেমন, বল, গাড়ি চালিয়ে আসার? আর যে মানে রাস্তাটা সম্বন্ধে কিছু দিন বল, রাইড করে কেমন লাগবে? উপভোগ করেছি, প্রপার আনন্দ করেছি, এখনো করছি, শেষ হয়নি। রাস্তাটার মজা নিয়েছি। সত্যি ডিস্টেন্সের কোনো মজা নেই, রাস্তা এনজয় করতে করতে আসতে হবে। রাস্তা সত্যি অসাধারণ, তবে মারাত্মক লাগছিল। ঠান্ডা যা সেরকম ভাবে আমরা এসছি, আর আমাদের স্যার এখানে লাগেজ গোছাচ্ছে। স্যার অবস্থা খুব দুর্দান্ত। আর নাথুলা এসে আপনি কি বলবেন সবাইকে? বলবো পয়সা বাঁচালে হবে না, ওই পয়সাটা একটু খরচা করতে হবে, একটু তেল পোড়াতে হবে, একটু ওড়াতে হবে, তবেই হচ্ছে এনজয়।
খালি ঘরে বসে থাকলে থুতু দিয়ে পয়সা গুনতে হবে, থুতু দিয়ে ছাতু গোলার মতো। আমরা এখন 14,000 ফুট উঁচুতে নিজের বাইকটা নিয়ে এসেছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আমরা কোনো বাইক ভাড়া করে আনিনি, কি তাই তো? চলে আসলাম নাথুলা পাস, একদম ওপরে টপেস্ট পয়েন্ট। আর আমরা রয়েছে এখন ইন্ডিয়াতে, আর এর পরে রয়েছে চায়না। সো রয়েছে চায়না, আমাদের সামনে রয়েছে চীন। চায়না ফ্ল্যাগ উড়ছে, আর আমরা রয়েছি ইন্ডিয়াতে। এটা ইন্ডিয়া, এটা রয়েছে চায়না, আর এই দূরে পাহাড়। সেই রয়েছে চায়না। চায়নাতে রয়েছি এখন। বিল্ডিং, আর সামনে যে কাটা তারের বেড়াটা দেখছো, এইটা হচ্ছে বর্ডার। মানে ওইদিকে রয়েছে চায়নার বিল্ডিং, এটা রয়েছে ইন্ডিয়ার। আমরা ইন্ডিয়াতে রয়েছি, আর একদম সামনে থেকে আর বর্ডারের এইদিকে রয়েছে আমাদের ফ্ল্যাগ হোস্টিং রয়েছে। এটা রয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগ, আমাদের নেশন এটা। আর এইদিকে রয়েছে চায়নার বিল্ডিং। এই রয়েছে নাথুলা পাস মেন। আর এই যে এই জায়গাটা দেখছো, এই কাটা তারটা, এইটাই হচ্ছে বর্ডার, যেটা ভাগ করেছে দুটো দেশকে, একটা ইন্ডিয়া আর চায়নাকে। আমরা নেমে গেলাম নাথুলা পাস থেকে, আর নাথুলা পাস থেকে নেমে তারপরে আমরা গোপ্রোটা লাগালাম, কারণ চেকপোস্ট থেকে নাথুলা পাস অবধি গোপ্রো বা কোনো ক্যামেরা ভিডিওগ্রাফির রাস্তাতে অ্যালাউ নেই, কারণ যেহেতু চায়না বর্ডার পাশেই, সেই কারণে কোনো অ্যালাউ নেই। ওপরে গিয়ে তুমি নাথুলা পাসে ছবি তুলতে পারবে, টুকটাক ভিডিও করতে পারবে, তাও ফোনে। আমরা তাই করলাম, করে অনেকটা নেমে এসে আবার ক্যামেরাটা লাগালাম আবার। আচ্ছা, এইখান থেকে জুলুক 40 কিলোমিটার। আমরা নাথাং ভ্যালিতে স্টে করব ঠিক করেছি, তো দেখা যাক কতক্ষণ লাগে নাথাং ভ্যালি যেতে। আর নাথাং ভ্যালির আগে আমরা পাবো কুপুক লেক আর বাবা মন্দির। এই দুটো জায়গা আমরা কিছুক্ষণ দাঁড়াবো, ছবি টবি তুলবো, তারপর আবার আমরা নাথাং ভ্যালির দিকে চলে যাবো। আর আমরা নামছি, নাবার মুখে রয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আর উঠছে দেখো, মারাত্মক লেভেল লাগে, স্যালুট, খুব দারুণ লাগছে। আর ফ্ল্যাগের পেছনের পাহাড়ের ভিউটা পুরো মারাত্মক ভাই। আমাদের এই ট্রিপের এই প্রথম ভিডিও হচ্ছে। স্যার, ফাইনালি বরফ, পেয়েছি। চলো, বরফও মিলে গেল আমাদের। ই ভাই, কি ঠান্ডা রে! তাহলে ভাই প্রচুর বরফ। কতটা ঠান্ডা, একটু হাত দিয়ে পড়ে যাচ্ছিলাম হরকে একটুখানি। এই ঠান্ডা ভাই, চলে প্রচুর ঠান্ডা। তো চলো যাওয়া যাক এবার নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে আমাদের স্টে, আর এখানে বেশিক্ষণ থাকছি না। ক্যামেরা অন করা যায়নি ওখানে। নাথুলা পাস থেকে নেমে এসে আমরা বেশ কিছুটা আসার পরে আমরা আরেকটা ভিউ পয়েন্টে আসলাম, যেটার নাম হচ্ছে কুপুক ভিউ পয়েন্ট। আর এখানে একটা লেক আছে, যে লেকটার নাম হচ্ছে কুপুক লেক, হচ্ছে আই লাভ কুপুক। আর দেখাচ্ছি এবার কুপুক লেক এখান থেকে নিচে। কাউকে বলো না, একটা গ্রুপ, আমাদের 4 জন একটা গ্রুপে ছবি তুলে দিই। আর এই রয়েছে কুপুক লেক, এটা অনেকটা নিচে, আর জল পুরো পরিষ্কার জল, একদম কাচের মতন।
আর তলায় কিছু বাড়িঘরদরও দেখা যাচ্ছে, যেগুলো আর্মিদেরই কিছু হবে হয়তো। হ্যাঁ, যেহেতু সবই সবুজ কালার, আর্মিদেরই থাকার জায়গা এটা। আর এখান থেকে ভিউটা এখানকার এরকম লাগছে, কুপুক লেক আর চারিপাশে এই পাহাড়গুলো, আর দূরের ওই পাহাড়টা জাস্ট দেখো একবার, এই দেখো পুরো ন্যাড়া পাহাড়, ন্যাড়া পাহাড়, ন্যাড়া। তো আমরা চলে আসলাম বাবা মন্দির, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, মানে এটাই মেন বাবা মন্দির, পাশে এটা নিউ হয়েছিল। তো উপরে একবার যাই, মন্দিরটা তোমাদেরকে দেখাই কি কি আছে এখানে। তো এটা হচ্ছে বাবাজি কা বাংকার, মানে এটা হচ্ছে বাংকার ওপরে, এখানেই বাবা হরভজন সিং যুদ্ধ করেছিল। তো আমরাও ভেতরে যাব, বাংকারটা একটু দেখব। এরকম একটা সিঁড়ি আছে, সিঁড়িতে ওপরে উঠতে হবে, সিঁড়িতে ওপরে উঠে বাংকারে। তো এই সেই মেন বাংকার, বাবা হরভজন সিং এর মেন জায়গা এখানেই। এখানে রয়েছে সমস্ত মূর্তি, ওনার জামা কাপড়, ওনার জুতো, বন্দুক, সমস্ত কিছু। আর আমরা ওপরটা উঠেছি, অনেকেই এখানে উঠছে, দেখছে। এই রয়েছে মেন, অনেকে এখানে ডোনেশন করছে, এখানেও রয়েছে। বসে আছি এখানে, বসে আছি নিচে ছাউনিতে তলায়। তো হচ্ছে মেন বাবা মন্দির, আর এখানেই সামনে রয়েছে বজরংবলীর মূর্তি। এটা হচ্ছে বাবা কি বাংকার। এখানে বাবা মন্দির থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে আমরা যাচ্ছি নাতাং ভ্যালির দিকে। আর কোনো মতে চোখ কোনো দিক দিয়ে সরানো যাচ্ছে না। এই দিকে দেখো খুঁজে, আবার মেঘের সমুদ্র, সূর্যটা উঠে আছে। ও এই রয়েছে ভিউ। আর এখানে পাথরগুলো দেখো, কি বড় বড় পাথর। ঢুকবো নাথাং ভ্যালি, হেলমেটটা খুলিনি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। একটা তোমাদেরকে ভিউ দেখাচ্ছি নাতাং ভ্যালি থেকে। এই ভিউটা দেখে বলো কেমন হয়েছে, মানে ভিউটা কেমন লাগছে সেটা বলো কেমন হয়েছে। মানে আমি বানাইনি ভিউটা, নেচারের তৈরি। এই ভিউটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। এই রয়েছে ভিউ, পুরো মেঘের সমুদ্র। আস্তে আস্তে যেটা দেখছিলাম বাইকে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, তো এইবার পুরো সামনে থেকে আমরা রয়েছি ওপরে। আর এখান থেকে সানসেট হচ্ছে, এই যে এই পাহাড়টার পেছনে সানসেট হচ্ছে। আমাদের গাড়িগুলো এইখানে রয়েছে, আর আমরা ঢুকবো এই ভ্যালিতে, নাতাং ভ্যালি। ওখানে আমরা আজকে স্টে করব। আর এখান থেকে গুরু যা লাগছে না, মারাত্মক লাগছে। পুরো মেঘ, চারিদিক মেঘ, পুরো মেঘের সমুদ্র। তো আমরা নামছি নাথাং ভ্যালিতে। তো আমরা নাতাং ভ্যালি যাব আর একটু অফরোড,
এই যে ভয় পাচ্ছে প্রতীকদা। ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছেড়ে দাও, ক্লাচ ছেড়ে দাও। নব আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। এই রয়েছে রাস্তা নামার। আর আমরা যাব এই ভ্যালিটায়। এইখানে আমাদের হোমস্টে আছে। এইটাই হচ্ছে নাথাং ভ্যালি। এই পাহাড়ের মিডিলে এইখানেই আমাদের আজকে রাত্রির আস্তানা। তো চলো নাথাং ভ্যালি থেকে কথা বলছি।